বাতিল আধার কার্ডের লিস্ট অনলাইনে দেখা যাচ্ছে, তবে এই লিস্টে আপনার নাম আছে কিনা সেটি কিভাবে চেক করবেন অনলাইন থেকে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন, সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে দেখুন, ইউআইডিএআই এর তরফ থেকে কিন্তু আধারের কোনো বাতিল লিস্ট ঘোষণা বা প্রকাশিত করা হয়নি। আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছেন বা অনেকে আমাকে বলেছেন যে দাদা বাতিল আধারের লিস্ট অনলাইন থেকে কিভাবে দেখব। তো দেখুন, এখনো পর্যন্ত ইউআইডিএআই আধারের কোনো বাতিল লিস্ট প্রকাশিত করেনি বা ঘোষণা করেনি, তাই আপনাদের আমি দেখাতে পারবো বা বলতে পারবো যে আপনারা কিভাবে বাতিল আধারের লিস্ট দেখবেন। তবে হ্যাঁ, আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড পরবর্তী কোনো সময়ে বাতিল হবে কিনা বা বন্ধ হবে কিনা। তো পরবর্তীতে আপনার আধার কার্ড বন্ধ বা বাতিল হবে কিনা সেটি যদি আপনি চেক করতে চান অনলাইন থেকে, তাহলে সেটি চেক করতে পারবেন। আর সেটি চেক করার জন্য আপনারা চলে যাবেন আধারের যে অফিসিয়ালি পোর্টাল myaadhar.uidai.gov.in। তো এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরে আপনারা পেজটা একবার নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন চেক আধার ভ্যালিডিটি। তো আপনারা কি করবেন, এই চেক আধার ভ্যালিডিটি অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। তো এখানে আপনি যে আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে চান সেই আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেইটি আপনারা সেম টু সেম দেখে এখানে বসিয়ে দেবেন এবং প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরে যদি আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসে এবং এখানে যদি রাইট চিহ্নটি দেখিয়ে দেয়, তারপরে এখানে আপনার আধার নম্বরটি দেখিয়ে দেবে এবং এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন আধার ভেরিফিকেশন কমপ্লিট। তার নিচে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন বয়স কত বছর থেকে শুরু করে কত বছরের মধ্যে বয়স সেটিও এখানে দেখতে পেয়ে যাবেন। জেন্ডার এখানে দেখতে পেয়ে যাবেন। স্টেট নাম আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এছাড়াও মোবাইল নম্বর কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, যে মোবাইল নম্বরটি আধার কার্ডে লিংক করা থাকবে। তো এখানে দেখুন, এখানে যদি আপনার আধার কার্ডে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটি এখানে জানিয়ে দেওয়া হবে। তবে অন স্ক্রিন আপনারা যে আধার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু কোনো সমস্যা নেই, যে কারণে কিন্তু এখানে কিছুই জানানো হয়নি। এবার আপনাদেরকে আমি একটি সমস্যা থাকা আধার কার্ডের স্ট্যাটাস এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অন স্ক্রিনে যে আধার কার্ডের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, ইনার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রাইট চিহ্ন রয়েছে, মানে এই আধার কার্ডটি কিন্তু আপাতত এখন চালু রয়েছে বা অ্যাক্টিভ রয়েছে। তার নিচে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আধার কার্ড নম্বর এবং এখানে যে আধার কার্ড হোল্ডার্সের বেসিক কিছু ইনফরমেশন সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। কিন্তু ঠিক এর নিচেই যদি আপনারা এখানে লক্ষ্য করেন তাহলে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে দিস আধার নম্বর রিকোয়ার ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস আপডেট অ্যান্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, প্লিজ ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র। তো এখানে বলা হচ্ছে যে দিস আধার নম্বর, মানে এখানে যে আধার নম্বরের স্ট্যাটাস আপনি চেক করছেন সেই আধার কার্ড হোল্ডার্সকে পিওআই এবং পিওএ এই দুইটি ডকুমেন্ট কিন্তু আপডেট করাতে হবে। তার সাথে কিন্তু এখানে বলা হয়েছে অ্যান্ড মানে এবং ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, এখানে তো প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি আপডেট করাতে হবেই, তার সঙ্গে কিন্তু এখানে এই আধার হোল্ডার্সকে তার বায়োমেট্রিক আপডেট করাতে হবে। যদি আপনার ক্ষেত্রেও এমন একটি মেসেজ চলে আসে তাহলে আপনি অবশ্যই শীঘ্রই আপনি আপনার আধার কার্ডে আপডেট করে নিন, তা না হলে কিন্তু পরবর্তীতে আপনার এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হয়ে যাবে। কারণ এখানে যখনই এমন মেসেজ চলে আসে সেই মেসেজ আসা থেকে আগামী 2 বছর পর্যন্ত সময় দেওয়া হয়। সেই সময়ের মধ্যে যদি আপনি করে নিতে পারেন তাহলে আপনার আধার কার্ড কিন্তু সঠিকভাবে চালু থাকবে। আর সময়ের পরে যদি আপনি করতে চান তাও করতে পারবেন, অসুবিধার কিছুই নেই, কিন্তু যে কোনো কাজ সময়ের মধ্যে করাটাই বেটার মনে হচ্ছে, কারণ এটি একটি আধার কার্ড আর আধার কার্ড সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি আপনার আধার কার্ডে পিওআই এবং পিওএ ডকুমেন্ট আপডেট চেয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পিওআই এবং পিওএ অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপনি আপডেট করে নেবেন। তার সাথে যদি বলা হয় যে আপনার আধার কার্ডে বায়োমেট্রিক ম্যান্ডেটরি, তাহলে অবশ্যই আপনি আপনার বায়োমেট্রিক আপডেট করে নেবেন আপনি আপনার নিকটবর্তী যে কোনো আধার সেবা কেন্দ্র গিয়ে। আর যদি এরকম কোনো মেসেজ না দেয় আপনার ক্ষেত্রে তাহলে আপনাকে কিচ্ছুই করতে হবে না, জাস্ট আপনি বসে থাকুন, কারণ আপনার আধার কার্ড সম্পূর্ণভাবে ঠিক রয়েছে। তো আশা করা যায় যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আপনারা বাতিল আধার কার্ডের লিস্ট কিন্তু কোনো প্রকারে অনলাইন থেকে চেক করতে পারবেন না বা অফলাইন থেকে চেক করতে পারবেন না।
কারণ তার কোনো প্রসেসই নেই, বা ইউআইডিএআই এর তরফ থেকে আধার বাতিলের কোনো লিস্টই দেওয়া হয়নি বা লিস্ট প্রকাশিতই করা হয়নি। তাহলে আপনারা কিভাবে লিস্ট দেখবেন? কিন্তু হ্যাঁ, আপনারা চেক করতে পারবেন যে পরবর্তীতে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হবে কিনা বা বাতিল হবে কিনা। যদি এমন মেসেজ আপনার সামনেও আসে তাহলে আপনি অবশ্যই আপনার আধার কার্ড আপডেট করে নেবেন। তাহলে দেখবেন যে আপনাকে আর এই আধার কার্ড বাতিল বা বন্ধ হওয়ার সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।